Swing! Swing, swing! Yay! হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার, সকাল এখন ওই 10:30 11টার মতো বাজে, আর আমি এসেছি আজকে রান্না করতে বাঙালিদের একদম খুব পছন্দের সিম্পল লাঞ্চ। কেন কি আজকে প্রচুর গরম পড়েছে, তাপমাত্রা প্রায় 28-29 ডিগ্রির মতো। মোবাইল চেক করে দেখলাম পরের সপ্তাহতেই আবার টেম্পারেচার 8-9 ডিগ্রির মতো হয়ে যাবে। বাজার থেকে আনা হয়েছিল কাঁচা আম, তাই আজকে ওই আম দিয়ে মসুর ডাল আর পোস্তর বড়া, পটল ভাজা আর এই ঝুরি আলু ভাজা আর মাছের ঝাল করে এতটাই গরম পড়ে গেছিলো যে আজকে আর মাছ মাংস কিছু খেতেই ইচ্ছে করছে না। আমি তো মাছও খাবো না, আমি ওই ডাল আর ওই আলু ভাজা দিয়েই খাবো। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে ছক লাগানো হয়ে গেছে, আর সুব্রত এদিকে মাছটা কেটে দিচ্ছে আমাকে। এটা ব্রাঞ্জিনো মাছ, এটা হোয়াইট ফিশ, খুবই ভালো খেতে, ডাক্তাররা বাচ্চাদেরকেও খুব খেতে বলে এখানে। আর আমি এখন বসিয়েছি এই পোস্তর বড়া, আর এটা তো সুব্রতর একদম প্রিয় খাবার। আর আজকে আমরা যাব ওই ক্রিবের স্কুলের বন্ধুর বার্থডে পার্টিতে, জন্য বাবা আর ছেলে মিলে তার জন্য গিফট প্যাক করা হচ্ছে। কার জন্য গিফট প্যাক করছো? কার জন্য গিফট প্যাক করছো? বিয়াঙ্কা। আচ্ছা, কটা গিফট প্যাক করেছো? কটা দেবে বিয়াঙ্কাকে? বিয়াঙ্কাকে কটা গিফট দেবে? আলুগুলো কেটে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখবো, না যখন খাবো তখন ভাজবো এটা। একদিকে আমার মাছ ভাজা চলছে। আগে আমাদের বাবার বাড়িতে আমরা এই বৈশাখ মাসে এরকম সিম্পল লাঞ্চ করতাম, এত টেস্টি হতো। মানে আরও গরম ছিল, তো গরমে ওই কিছু খেতে ইচ্ছে করতো না, তাই জন্য মা একদম গাছ থেকে আম পেড়ে ওই টক ডাল করে দিত। আর তখন আমরা আরও একটা জিনিস খেতাম, ওই ঘরে পাতা টক দই। এখানে তো ভালো দই পাওয়াই যায়, কিন্তু তাও আমি এই গরমের সময় ক্রিবের জন্য ঘরে পাতি টক দই। এই যে মাছের ঝালটাতে আমি সামান্য পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়েছি, আর আজকে একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি। এটাকে কেটে দিচ্ছি না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে আর আমার ছেলে খেতে পারবে না। এই যে টক দইটা দিয়ে কিছুক্ষণ কষে জল দিয়ে ফুটিয়ে নেব। এদিকে আমার আলু ভাজা হবে ওই বাদাম আর কারি পাতা দিয়ে। তো বাদামগুলো আর কারি পাতাগুলো আগে থেকে ভেজে নিয়েছি, তারপর আলুটা দিচ্ছি। আর এই আলুটা সবাই ফেভারিট আমি জানি। আর আমার কাছে শুকনো করা কারি পাতা ছিল, ওটাই দিয়েছি, কিন্তু এখানে ফ্রেশও পাওয়া যায়। আর এদিকে মাছের ঝালটা আমার হয়ে গেছে, তো সামান্য ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে আমাদের খাওয়ার আজকে। ওদিকে ক্রিবে স্নানও হয়ে গেছে, এবার ক্রিবকে খাইয়ে তারপরে আমরা খেতে বসবো। স্কুলে যেহেতু এখন নিজের হাতে তুলে খাওয়া প্র্যাকটিস চলছে, তাই জন্য ওকে একটা স্পুন দিতেই হয় প্রতিদিন, আর ও যতটা পারে নিজে খায়, তারপর আমরা ওকে খাইয়ে দিই। এই যে সে আজকে আর অন্য কিছু খাবে না, সে শুধু ক্রিস্পি আলু ভাজাই খেয়ে যাচ্ছে। চলুন ওকে খাওয়াতে খাওয়াতে আমরাও এবার খেতে বসে পড়বো, কারণ আজকে আবার জন্মদিনের পার্টিটা রয়েছে বিকেল 4টে থেকে, ওখানে যেতে হবে। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? বিয়াঙ্কাস বার্থডে। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি পার্টিতে যাওয়ার জন্য। আর দেখুন কি রোদ আর প্রচণ্ড গরম, এত তাড়াতাড়ি তো গরম পড়ার কথা নয় এখানে, তাই জন্যই পরের সপ্তাহ তো দেখাচ্ছে আবার ঠান্ডা হয়ে যাবে। পার্টিটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর এই যে যাকে দেখলেন, ও হচ্ছে যে বিয়াঙ্কা, ওই হচ্ছে যে বার্থডে গার্ল। ক্রিপ কাঁদতে শুরু করেছে, কারণ প্রত্যেকের মুখে একটাও পেন্টিং দেখেছে, যেটা এদের পার্টিতে প্রত্যেক বাচ্চাকে করানো হয়েছিল। যাকে সামনে দেখছেন, ওনাকে হায়ার করা হয়েছে বাচ্চাগুলোকে এন্টারটেন করার জন্য।
এখন চলছে ওই গেমটা যেখানে ওই রুমের মধ্যে বিভিন্ন জায়গায় একটু চিরকুটের মধ্যে কিছু গিফট লেখা থাকবে, আর ওইগুলোকে বিভিন্ন জায়গা থেকে বাচ্চাগুলোকে কালেক্ট করতে হবে। ক্রিবের বেশিরভাগই স্কুলের বন্ধুরাই রয়েছে। প্রত্যেকটা বাচ্চাই সবাই হন্তদন্ত হয়ে খুঁজতে আরম্ভ করেছে কোথায় চিরকুট রাখা আছে। ওই অনেকটা আমাদের ছোটোবেলার গেমের মতো, যেখানে যখন মোবাইল ছিল না তখন আমরা এইসব গেমগুলো খেলতাম। কেনও আমি দেখেছি যে বেশিরভাগই বাচ্চা অ্যাডভেঞ্চার পছন্দ করে, পার্কে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলতে পছন্দ করে। দেখুন কত সুন্দরভাবে এরা এনজয় করছে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে কিছু খাওয়ার দাওয়ার, যেমন পিৎজা স্লাইস, পপকর্ন, বান, চকলেট, কুকিজ, বিস্কিট, চিপস আর বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য ড্রিঙ্কস। আর পেরেন্টসদের জন্যও রাখা হয়েছিল একই জিনিস, আর আমাদের জন্য আরও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ছিল। আর এখানে আরো একটি গেম চলছে যেখানে ফ্রিজ আর রিলিজ। উনি সবাই ফ্রি ছিল, তখনই ওদেরকে সুরসুরি দেওয়া হচ্ছিল যাতে ওটা রিলিজ হয়ে যায়। তারপরে ওদেরকে ডান্স করতে করতে কখনো ফ্রগ, কখনো স্নেক, কখনো টাইগার করতে বলা হচ্ছিল। স্কুলে সবার থেকে ছোট বলে তো ওকে প্রত্যেক বাচ্চাই ভীষণ পছন্দ করে। কম দিনের মধ্যেই ও সবার ফেভারিট হয়ে উঠেছে। দেখুন সবাই মিলে ওকে কেমন ধরে আদর করছে। চলুন এবার কেক কাটা হবে, আর ওদের ভাষায় বার্থডে সংটা গাইবে। বাচ্চাকেই ওখানে ডাকা হচ্ছিল কেক কাটার কাছে, কিন্তু ক্রিপ যাচ্ছিল না, প্রত্যেকের মুখেই ওই কালারগুলো দেখে। বাচ্চাদের যেটা হয় আর কি, ওই আগেই মোমবাতি নিভিয়ে ফেলছিল, তাই জন্য আবার অ্যানাউন্স করা হবে, তারপর মোমবাতি নেভানো হবে। বিয়াঙ্কা ক্রিবকে এত পছন্দ করে, তো ওর মা ইনভাইট করা সত্ত্বেও আমাদেরকে, যখন আমরা স্কুলে যাচ্ছিলাম আনতে, তখন আমাদেরকে বলছিল যে আমার বার্থডেতে সবাই আসবে কি। দেখো বিয়াঙ্কাস নিউ সাইকেল, ওয়াও! এই যে ওর মা বাবা সাইকেল দিয়েছে গিফট। এই যে অনেকক্ষণ ধরেই বিয়াঙ্কা ওকে সাইকেল চড়ার জন্য ডাকছিল, কিন্তু ও যাচ্ছিল না। আর এই হচ্ছে যে মার্গারিটা,
ও ওকে কেক খাইয়ে দিচ্ছিল। স্কুলেও এমনিই করে, টিচার বলছিলেন। ছোট বলে ওকে সবাই মিলে খাওয়ায়, আদর করে, আবার খেলতে নিয়ে যায়। ওই যে দেখুন আবার নিয়ে চলে গেছে ধরে। পার্টিটা হচ্ছে পার্কের মধ্যেই, এই পার্কের মধ্যেই একটি ছোট্ট হল ছিল, ওখানেই সেলিব্রেট করা হচ্ছে। কোনো কোনো বাচ্চার যদি এখানে ভালো না লাগে তো পার্কে ওরা খেলতে পারে। অনেক পেরেন্টসও পার্কের মধ্যেই রয়েছে। এখানে হয় যে সবাই সামনেই যে প্রত্যেকে গিফট দিয়েছে, ওই গিফটগুলো গিফটগুলো খুলবে আর সবাইকে থ্যাংক ইউ বলে এরা। এখন প্রায় 6:30 7টার মতো বাজে, কিন্তু প্রচণ্ড রোদ। বিয়াঙ্কা ডেকে যাচ্ছে, কিয়াংস কাম হেয়ার প্লিজ। তো গিফট দেখার সঙ্গে সঙ্গে এখানে কি সুন্দরভাবে ফটো তোলা হচ্ছে। আর আমরা বিয়াঙ্কাকে একটা ড্রেস আর একটা ব্যাগ আর বাচ্চাদের স্নান করার সমস্ত কিছুর কিট দিয়েছিলাম। এর সঙ্গে সঙ্গে আমাদেরও খুব ভালো কাটলো সন্ধ্যাটা। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ততক্ষণের জন্য টাটা।